হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে থাকছে আম্মুর হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি আর সাথে বগুড়া যাওয়ার আগে আমরা টুকিটাকি কি কি কেনাকাটা করেছি সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলেন শুরু করা যাক ভিডিওটি। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য শুরুতেই পাতিলে অনেকগুলো তেল দিয়েছিল গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে। আর পাশে আরেকটা প্যান বসিয়ে আম্মু কিন্তু আলুটাকেও মচমচে করে ভেজে নেওয়া হচ্ছে। আলুর কাজটা শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আলুর মধ্যে কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছে। তো এখানে পেঁয়াজটা মোটামুটি মিডিয়াম ভাজা হয়ে গেলে আম্মু আদা, রসুন, জিরা এই সব কিছুর পেস্ট দিয়ে দিয়েছে। তারপর এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়ে আম্মু এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই মরিচের গুঁড়াটাও বেশি দিয়েছে, আবার কাঁচা মরিচও দিয়েছে। এখানে এখন সামান্য একটু পানি দিয়ে দেবে যেন মশলাটা পুড়ে না যায়। তো আমি কিন্তু অনেকদিন পর আমার পেজে ভ্লগ আপলোড করছি, অবশ্যই সব একটা করে শেয়ার করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে আম্মু বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছে। বিরিয়ানির মশলাটা এখানে চিকেন বিরিয়ানি যেহেতু রান্না করা হচ্ছে, বিরিয়ানির 1 প্যাকেট ফুল মশলাই দিয়েছে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছে। মুরগির মাংসটাকে একটু মোটামুটি বড় বড় করেই কেটে নিয়েছে, যদিও আমি একটু ছোট ছোট করে কেটে নিই, আম্মু একটু বড় করেই কেটে নিয়েছে। মুরগির মাংসটা দেখেন কি সুন্দর তেল ভেসে উঠছে, এত সুন্দর লোভনীয় একটা কালার আসছে, দেখেই তো জিভে পানি চলে আসতেছে। আর আমাদের তো বিরিয়ানি এত বেশি পছন্দ যে সপ্তাহের আগামাথা বিরিয়ানি থাকবেই মাস্ট। অন্য কোনো কিছু প্ল্যান যদি হয় সেগুলো ক্যান্সেল করে বিরিয়ানি রাখা হয়, এরকম একটা অবস্থা। তো এখানে কিন্তু আম্মু চালটাও দিয়ে দিয়েছে চালের পরিমাণে লবণ। এখন এই চালটাকে কিন্তু প্রায় 10 মিনিট লাগিয়ে আম্মু ভেজে নিয়েছে। তারপর এখানে দিয়ে দিয়েছে দুধ, গুঁড়া দুধটাকে পানির সাথে মিলিয়ে দিয়ে দিয়েছে। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে সেগুলো দিবেন। তো এখানে বিরিয়ানিটা হতে থাক, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমরা বগুড়া যাওয়ার আগে টুকিটাকি কি কি কেনাকাটা করলাম। তো একটা জায়গায় যাওয়ার আগে মাস্ট যেটা লাগে সেটা জুতা। নতুন জুতা ছাড়া তো এক জায়গায় আসলে যাওয়ার আনন্দটাই বৃথা হয়ে যায়। আর টুকিটাকি একটু কেনাকাটা না করলে ভ্রমণের যে আনন্দটা এটা আমার কাছে মনে হয় পাওয়াই যায় না। তো প্রথম জুতাটা তো দেখলেনি, ওইটা ছিল আমার ছোট বোনের, এটা ছিল আমার। তারপর আরেকটা জুতা, এটা ছিল মেজো জনের, ব্ল্যাকটা। তো ওদের দুজনের জুতা সেম, আমারটা একটু ডিফারেন্ট। তো জুতাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপরে এই ব্যাগটার মধ্যে কি ছিল চলেন দেখা যাক। এই ব্যাগটার মধ্যে ছিল একটা টি শার্ট, তো এটা আব্বুর জন্য, এমনিতেই নর্মালি পরার জন্য নিছে। এই আর কি, তেমন কিছু না, টুকিটাকি যেটা মনে হয়েছে যে এটা কিনলে একটু ভালো লাগবে সেটাই। আর এই ব্যাগটা আমি পছন্দ করে নিয়ে আসছে। ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, অনেক এলিগেন্ট, আমার খুবই ভালো লাগছে। তো এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা এদিকে শেষ। ওদিকে চলেন দেখে আসি বিরিয়ানিটার কি অবস্থা। তো এসে দেখতেছি বিরিয়ানিটা একদম হয়ে গেছে। লাস্টে কিন্তু পানি থাকতে থাকতে আলুগুলো যে ভেজে রেখেছিল সেটা দিয়ে দিয়েছিল। তো এখন আমি বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি। বিরিয়ানিটা এত মজা ছিল কি বলবো। আপনারা কিন্তু সেম রেসিপি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আমি তো 1 প্লেট নিয়ে বসে পড়ছি। আম্মুর এখানে আসলে আমার একদমই ডায়েট হয় না। আমার কি বলবো, যতই চিন্তা করি যে একটু কম খাবো, এত মজার রান্না করে যেগুলো কম খাওয়ার কোনো উপায় থাকে না। আলুগুলো মুচমুচে করে একদম মচমচে করে ক্রিস্পি করে ভেজে কিন্তু বিরিয়ানিতে দিছে। এই আলুটা খেতেই যে অমৃত লাগে, আর বিরিয়ানির টেস্ট তো পুরো অসাধারণ। আপনারা সেম রেসিপি ফলো করে চিকেন বিরিয়ানি কিন্তু রান্না করে খেতে পারেন। আর কারা কারা বিরিয়ানি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বিরিয়ানি পছন্দ করে অনেক বেশি তাদেরকে টুস করে একটা মেনশন করে দেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।